এই দেখ খুব সুন্দর হয়েছে পুরো এই একদম। গলদা চিংড়ি নিয়ে আসলাম, তুই বললি তো চিংড়ি মাছ আনতে। পছন্দ হয়েছে তো খুব মাছটা? ভালো হয়েছে। মালাইকারি করবি দিদি? হ্যাঁ মালাইকারি হবে। খুব সুন্দর বিশাল আর বড় এই যে বড় হয়েছে। বড় ঠ্যাংটা ধরলে বড় ঠ্যাংটা। আর এই যে রুই মাছটা নিয়ে আসলাম। এই রুই মাছ কি করবি? রুই মাছ দেখি কি রান্না করা যায়। রিং পিস করে করে করবি তো? হ্যাঁ রিং পিস করবো, একদম এক আচ্ছা। ছোঁয়া করবো। রেডি আর করে এই যে ভালো লাগছে তো চিংড়িগুলো? হেভি বড় বড় হয়েছে দিদি, খুব সুন্দর হয়েছে মাছগুলো। এই চিংড়ি মাছের মালাইকারি বা ডাব চিংড়ি। ওহ ওফ তাহলে মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে হ্যাঁ, দিয়ে নি, হ্যাঁ, কেটে কুটে রান্না পরিষ্কার করার কর। সময় তখন আবার বন্ধুদের দেখাবি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই যে মালাইকারির রেসিপি চলছে। এর মধ্যে পোস্ত, জিরে, নারকেল আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা এইটা বাটা হয়েছে। বন্ধুরা এই যে মাছ দিয়ে দিচ্ছি। রোজ টেবিলের তলায় ঝাঁটা দেয়া ফালাই রোজ যতই কাটা দিই না কেন ও ঠিক টান ফেলে দিয়ে দৌড় মারে। বন্ধুরা চিংড়িটা আগে ভাজলাম না কেন, চিংড়ি ভাজলেই গুটিয়ে যায়, ওই মশলার সঙ্গে কষিয়ে নেবো, তাতে টেস্ট বেশি হবে। অনেকে চিংড়ি মানে মালাইকারিতে পেঁয়াজ টিয়াজ দিয়ে মালাইকারি খায়, আমরা পেঁয়াজ দিয়ে মালাইকারি খাই না। আমাদের ওই মশলা হচ্ছে পোস্ত, জিরে, কাঁচা পাকা লঙ্কা এই দেওয়া হয় আর নারকেল। কিন্তু আমরা না ওই মালাইকারিতে আমরা পেঁয়াজ টিয়াজ দিয়ে খাই না। অনেকে খায়, যার যেরকম রান্না সে সেরকম করে খায়। মা সিদ্ধ লঙ্কা দেবা তো মালাইকারিতে? শিবানী এর মধ্যে আর একদিন আয়, একটু ডাব চিংড়ি করবো। হ্যাঁ কাঠের জালে তো ডাব চিংড়িটা সুন্দর মতন হবে।